Hello friends, welcome to my YouTube channel Zero Physics Net। তো আশা করি সবাই ভালো আছো। আমাদের যে চ্যাপ্টার চলছিল সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে? ভেক্টর অ্যালজেব্রাতে আমরা ভেক্টরের টাইপস, ভেক্টর অ্যাডিশনের কিছুটা পার্ট করেছিলাম। অ্যাডিশনের এখনো কমপ্লিট হয়নি, তো সেটা আজকের কমপ্লিট করবো। আর কিছু এখানে আমি লিখেছি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেব, ঠিক আছে? যেখানে আমি এই যেগুলো লেকচার হচ্ছে সেগুলো পিডিএফ নোটস আর যেসব কোশ্চেন হয় সেগুলো আমি ওখানে আপলোড করে থাকি, ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক। কালকে যেটা হয়েছিল যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাডিশন দুটো ল দিয়ে করা যায়। একটা হচ্ছে কি ট্রায়াঙ্গুলার ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আমরা ট্রায়াঙ্গুলার লটা বুঝেছিলাম যে ট্রায়াঙ্গুলার ল কি, টেক টু ভেক্টরস অ্যালং দ্য টু সাইড অফ ট্রায়াঙ্গেল ইন সেম অর্ডার। একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড বরাবর সেম অর্ডারে দুটো ভেক্টরকে নিতে হবে। সেই দুটো ভেক্টরকে নেওয়ার পরে যে থার্ড সাইডটা বাকি আছে সেটাকে অপোজিট অর্ডারে নিলে ওটাই কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গুলার লকেই একটু অন্য, ওইটাকেই জাস্ট অন্যভাবে একটু প্যারালেলোগ্রাম লতেই কনভার্ট করা হয়েছে, সেটা আজকের বলবো। তো এই ট্রায়াঙ্গুলার লতে যেটা হয়েছে, এই দেখো এখানে কালকের এগুলো করেছিলাম যে এই এ ভেক্টর কি হলো এই ট্রায়াঙ্গেলের এই বরাবর আছে, বি ভেক্টরটা এই বরাবর আছে। তো দুটো অর্ডার কিন্তু সেম। কিরকম না, এইভাবে যাচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই রকম করে এই দিক থেকে যাচ্ছে একই অর্ডারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার থার্ড যে সাইড এই অর্ডারে যেত যদি সেম অর্ডারে নিতাম, কিন্তু বলেছে কি না অপোজিট অর্ডারে নিতে হবে, তাই এটাকে উল্টো দিকে করতে হবে। অপোজিট দিকে নেয় মানে কি এই দিকে করতে হবে, এই দিকে। এইটা হচ্ছে কিনা অপোজিট অর্ডার। তাহলে এখানে এ ভেক্টর যেটা দিয়েছি, বি ভেক্টর যেটা দিয়েছি, আর আর ভেক্টর, তাহলে আর ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করছে, এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাডিশন রিপ্রেজেন্ট করছে। প্যারালেলোগ্রাম লতে কি, প্যারালেলোগ্রাম লতে এই যে দুটো ভেক্টর এ আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে কি করতে হবে না প্যারালেলোগ্রামের অ্যাডজাসেন্ট দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো প্যারালেলোগ্রামের এই সাইডটা এ এ ভেক্টর দিয়ে আর এই সাইডটা বি ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি। তো এটা রিপ্রেজেন্ট করার পরে যেটা হবে, দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে টেল টু টেল রিপ্রেজেন্ট করা হলো ফার্স্ট, দিয়ে একটা প্যারালেলোগ্রাম তৈরি হলো। যেখানেই দুটো ভেক্টরকে জয়েন করেছি সেই সেই পয়েন্টটা দিয়ে, আচ্ছা ফার্স্ট একটা প্যারালেলোগ্রাম ড্র করে নিতে হবে। এই প্যারালেলোগ্রাম ড্র করে নিলাম, নিয়ে কি করলাম, দুটোর ভেক্টরের টেল যে পয়েন্টে ছিল সেই পয়েন্ট দিয়ে একটা ডায়াগোনাল ড্র করলাম। এই ডায়াগোনালটাই কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। অ্যাকচুয়ালি এটাই ট্রায়াঙ্গুলার ল। ট্রায়াঙ্গুলার লতে দেখো এরকম ছিল, এই বি ভেক্টরটাকে যদি আমি প্যারালালি এই সাইডে লিখে দিই এরকম করে, দিয়ে একটা প্যারালেলোগ্রাম এটাকে কমপ্লিট করে দিই, তাহলেই হয়ে যাবে না, এটা বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এটাই হয়ে গেল প্যারালেলোগ্রাম ল। অর্থাৎ ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল দুটো একই জিনিস, শুধু একটু অন্যরকম ভাবে লেখা থাকছে, ঠিক আছে? নেক্সট যেটা হবে, তাহলে দুটো থেকেই বোঝা যাচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাডিশন আর ভেক্টর হচ্ছে। নেক্সট যেটা ছিল, হ্যাঁ, এই দুটো ভেক্টরের তাহলে যে রেজাল্ট্যান্ট আর ভেক্টর, সেই আর ভেক্টরের ভ্যালুটা কত হবে, অর্থাৎ ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর কি হচ্ছে না, ফার্স্ট বলে দেবে যে এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা। এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, দেখো এ ভেক্টর এদিকে আছে, বি ভেক্টর এদিকে আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কোনটা হবে, এইটা হবে। কেন কি এ ভেক্টরটাকে একটু সামনের দিকে নিয়ে আসো, নিয়ে আসলে কি হবে, বি ভেক্টর আগে থেকে এরকম ছিল,
আর এ ভেক্টর হয়ে গেল এরকম, এ ভেক্টর হয়ে গেল এরকম। তো এখন এ ভেক্টর আর বি ভেক্টরের টেল আর টেল এক জায়গায় হয়ে গেছে একটি পয়েন্টে, তাহলে এটাই হয়ে যাবে এখন এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো এবারে তো এইরকম যদি হয়ে যায় দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, যেখানে একটা ভেক্টর এ, যার ভ্যালুটা আমি এ ধরে নিচ্ছি, আর বি ভেক্টরের ভ্যালু বি ধরে নিচ্ছি, তাহলে ওদের মধ্যে ওদের যে রেজাল্টেন্ট হবে সেটা কি, না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এটা আগের দিন বলেছিলাম যে এই বি ভেক্টরটা যে এই যে অ্যাঙ্গেল আছে থিটা, সেই বি ভেক্টর টিপ পয়েন্ট থেকে এ ভেক্টরকে যদি আমি এক্সটেন্ড করি, তার উপরে একটা যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে কি হবে, এইটা তো লেন্থটা বি, এটা হচ্ছে বি, তাহলে এই দুটো পার্ট কত আসছে, একটা আসছে বি কস থিটা আর একটা হচ্ছে বি সাইন থিটা, একটা বি কস থিটা একটা বি সাইন থিটা। এই দুটোকে আগে বার করে নিতে হবে, এইটাকে, এটা হচ্ছে কত না বি সাইন থিটা, আরেকটা হচ্ছে কি এটা, এটা হচ্ছে বি কস থিটা। তো এই দুটো জিনিস হয়ে যাওয়ার পরে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে পুরোটা। সেটা কিরকম, না এইটা এইটা হচ্ছে কত না এই পয়েন্টটা আমি যদি দিয়ে দিই পি, এই পয়েন্টটাকে কিউ, এই পয়েন্টটাকে কিউ দিয়ে দিই, এটা হচ্ছে কত কিউ, আর এটা হচ্ছে আর, তখন এই পি কিউ, আচ্ছা এটা একটা আর ড্যাশ দিয়ে দিই, কেন কি আগে থেকে আর আছে তো, পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, যেটা এইখানটায় 90 ডিগ্রি। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সাইড কত, একটা সাইড এই পুরোটা পি ড্যাশ কিউ ড্যাশ, যেটা সেটা হচ্ছে কত এ প্লাস বি কস থিটা, একটা সাইড কত এ প্লাস বি কস থিটা, আর একটা সাইড কত অনলি বি সাইন থিটা। তাহলে এখানে হাইপোটেনিউজ কি হবে, পিথাগোরাস থিওরেম থেকে পেয়ে যাবে, হাইপোটেনিউজ যেটা সেটাকেই বলছে আর, এইটা থেকে কি পেয়ে যাবে, আর ইজিক্যালস টু রুট ওভার অফ পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। এই দুটোকে ক্যালকুলেট করে কিন্তু কি চলে আসবে, এই দুটোকে ক্যালকুলেট করলে তোমাদের আর এর ভ্যালুটা চলে আসবে, যেটা আমি করে দেখিয়েছি নেক্সট পেজে। আর এর ভ্যালু এখানে আছে, আর এর ভ্যালু পুরোটা এই যে এখানে করা আছে, এগুলো কালকেরই লেখা। এই দেখো আর এর ভ্যালু কত আছে এখানে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এইটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এবার কিছু স্পেশাল কেস নিয়েছি আমি। নাম্বার ওয়ান, থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি মানে কি, দুটো ভেক্টর একই দিকে, একদম প্যারালাল ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে, তখন রেজাল্টেন্ট কত হচ্ছে না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি ভ্যালু কত হয়, 1 হয়, সেই ভ্যালুটা এখানে পুট করে দিলাম, কস এ বির ভ্যালু, কস কস 0 ডিগ্রির ভ্যালু 1, এটা পুট করে দিলে কত হচ্ছে না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি, ঠিক আছে। আর এই যে 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 ভ্যালুটা এলো সেটা হচ্ছে কি দুটো ভেক্টরের যে ম্যাগনিটিউড পুরো একদম অ্যাড করেই চলে এলো কত না এ প্লাস বি, মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এর চেয়ে তো বেশি হতে পারে না। এবারে যখন 180 ডিগ্রি হচ্ছে তখন কত হচ্ছে, যখন 180 ডিগ্রি হবে তখন কস 180 ডিগ্রির ভ্যালু কত, -1, সেই ভ্যালুটাকে বসালে কিন্তু তোমার আসছে কত না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এটাকে করলে দেখবে আর মিনিমামের ভ্যালু কত আসছে না এ মাইনাস বি। এ মাইনাস বি, এখানে কিন্তু এ মাইনাস বি একটু মড নিয়ে নিলে ভালো হবে, কেন কি দেখা গেল এটা ছিল কত, এটা আছে 2 আর বিটা আছে কত না 5, 2 - 5 হলে অ্যান্সার -3 হবে, কিন্তু -3 তো লেখা যাবে না অ্যাকচুয়ালি, এ মাইনাস বি এখানে বড়টার থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি এখানে যে এইখানটায় যেটা লেখা ছিল, এইখানটায় মড নিয়ে নিতে হবে। দেখো এ প্লাস বি তো
থাকছে a মাইনাস b এর বেলায় মড একটা নিয়ে নিতে হবে। মড কেন নিচ্ছি না, পজিটিভ ভ্যালুটা নিতে হবে এই জন্য। a মাইনাস b এখানটায় মড, কেন কি ধরো এই ভেক্টরটা এই দিকে আছে কত না 5, এটা বেশি, আর এই ভেক্টরটা এদিকে আছে কত 2। এখন এদের মধ্যে আমি কি করব না, রেজাল্টেন্ট কোন দিকে হবে, বেশি থেকে কমটাকে বাদ দিতে হবে, তাই তো? মানে 5 থেকে 2 সাবট্রাক্ট করলে হচ্ছে 3, আর ডাইরেকশন হবে কোন দিকে না 5 যেদিকে ছিল। দেখো 5 যে ধরো ইস্টে ছিল, আর 2 ছিল কত ওয়েস্টে। তো তোমাকে কি করতে হবে না, রেজাল্টেন্ট হবে কত না 3, রেজাল্টেন্ট হবে 3, এবং সেটা হবে কি ইস্টের দিকেই হবে। ঠিক আছে, কেউ যদি বলে যে -3 করে দেবো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই জন্য এখানে ভি নিতে হবে, বড়টার থেকে ছোটটা বাদ দিতে হবে। ডাইরেকশন কি হবে, ডাইরেকশন হবে যেটা বেশি আছে। ঠিক আছে, এটার বলে দিচ্ছি, এটা ডাইরেকশন উইল বি অ্যালং গ্রেটার ভ্যালু, যেটার বেশি ভ্যালু আছে সেই দিকেই হবে কি ডাইরেকশন। ঠিক আছে, নেক্সট আরেকটা কেস কি হচ্ছে না, যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, when theta is equals to 90 ডিগ্রি, তখন কি হচ্ছে দেখো, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। তখন রেজাল্টেন্ট কি হচ্ছে না, আর ইজ ইকুয়ালস টু ফর্মুলা যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে কস 90 ডিগ্রির ভ্যালু কত, কস 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, এটা বসালে কত আসছে এখানে, এটা বসালে এখানে আসছে √ওভার অনলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস এরকম থেকেই যাবে, এটা এটা আর কিছু হবে না। তাহলে তিনটে অ্যাঙ্গেল বলা হলো, একটা হচ্ছে কি না এস, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট এবারে আসছে কি না, দুটো এই যে রেজাল্টেন্ট ভেক্টর বেরোলো, সেটা এ ভেক্টরের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে আর বি ভেক্টরের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে। মানে এখন পর্যন্ত তো রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু বার করলাম, তো ম্যাগনিটিউড বার করলাম, কিন্তু রেজাল্টেন্ট ভেক্টর ডাইরেকশন তো এখনো করা হয়নি। সেটা কি হবে, দেখো এখানে এইটা ছিল এ ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা বি ভেক্টর, আর এইটা হচ্ছে কি আর ভেক্টর। তো এদের মধ্যে অ্যাঙ্গেল ছিল কত না থিটা, এটা অ্যাঙ্গেল ছিল থিটা। তো এবার কথা হচ্ছে যে এই দুটো ভেক্টর, এই যে আর ভেক্টরটা, সেটা যদি এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে কি হবে, এইটা আলফা অ্যাঙ্গেল করলে আমি ট্যান আলফা বার করতে চাইছি। ট্যান আলফা কি বলবো, আর ভেক্টর মেক্স আলফা অ্যাঙ্গেল উইথ এ ভেক্টর, আর ভেক্টর এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে। এখানে যে পুরো ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছিল সেটা আরেকবার আমি ড্র করছি এখানে। এই যে যে পুরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছিল, এই পুরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এই পুরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটা 90 ডিগ্রি ছিল, এই সাইডটা ছিল বি সাইন থিটা, আর এই সাইডটার এই পার্টটা ছিল এ, এই পার্টটা ছিল বি কস থিটা, মানে এটা টোটালটা ছিল এ প্লাস বি কস থিটা। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে আলফা নিয়ে নিই, তাহলে ট্যান আলফা কত হবে, ট্যান আলফা হচ্ছে কি এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার, মানে বি সাইন থিটা, বাই এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজ, মানে এ প্লাস বি কস থিটা। অ্যাকচুয়ালি এটাকে এইভাবে মনে রাখতে হবে যে
যে এরকম দুটো ভেক্টর এ ভেক্টর আর এটা ধরো বি ভেক্টর, এদের মধ্যে যে রেজাল্ট্যান্ট আর ভেক্টর, সেই আর ভেক্টর হচ্ছে কি না এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে। এবার হচ্ছে কি না টোটাল অ্যাঙ্গেল, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে তোমাকে কি করতে হবে না ট্যান আলফা যখন ট্যান আলফা লিখবে তখন কি লিখবে, আর যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বার করছো ওই ভেক্টরটা বাদ দিয়ে অন্যটা, অন্যটা মানে কি এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করছি, এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করছি আলফা, এ ভেক্টর বাদ দিয়ে অন্যটা মানে কত বি, বি লিখলে বি লিখলে কি লিখবে বি সাইন থিটা বাই কি লিখবে যে ভেক্টরটার সঙ্গে অ্যাঙ্গেল করেছো সেই ভেক্টরটা মানে এ, যেটার সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে না মানে অন্যটা, সেটা হচ্ছে কত বি কস থিটা, এরকম এইভাবে মনে রাখতে হবে। তাহলে যদি বলি বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বিটা করেছে, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, তো এই রেজাল্ট্যান্ট যদি বি ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে, তাহলে কি লিখবো ট্যান বিটা ইজিক্যালস টু, বিটা মানে কি অন্য, আমি বিটা করছি মানে বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করছি, তাহলে অন্য ভেক্টর কি আছে এ সাইন থিটা বাই কি হবে যার সঙ্গে অ্যাঙ্গেল করছি সেটা মানে বি প্লাস এ কস থিটা, এরকম। ঠিক আছে, এই হয়ে গেল কি না রেজাল্ট্যান্ট ভেক্টর এ ভেক্টরের সঙ্গে আর বি ভেক্টরের সঙ্গে কত কত অ্যাঙ্গেল করেছে সেটা পাওয়া গেল। এরপর আমি কিছু জিনিস দিচ্ছি, ধরো এখানে দুটো ভেক্টর আছে কি না, এটা হচ্ছে কি না এফ, এটা হচ্ছে এফ ভেক্টর যার ভ্যালু এফ, আর এটা হচ্ছে এফ ভেক্টর যার ভ্যালু এফ হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে রেজাল্ট্যান্ট কত হবে। রেজাল্ট্যান্ট কি করে করব না, দেখো 60 ডিগ্রি হলে কত হচ্ছে আর ইজিক্যালস টু কত হবে না রুট ওভার অফ আর এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, দুবার এফ স্কোয়ার হবে কেন কি দুটোই যেহেতু একই বলে দিয়েছে, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ কস 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এখানে কি হবে 2f স্কোয়ার কস 60 ডিগ্রির ভ্যালু হাফ, কস 60 ডিগ্রি ইজিক্যালস টু হাফ, বসিয়ে দিচ্ছি তাহলে এখানে 2 কেটে গেল, তার কথা হচ্ছে রুট ওভার 3f স্কোয়ার, রুট ওভার 3f স্কোয়ার মানে এফ রুট 3। এই হলো কি না যদি দুটো একই ভ্যালু ভেক্টর অর্থাৎ ম্যাগনিটিউড একই, তারা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাদের রেজাল্টেন্ট কত হচ্ছে না এফ রুট 3। ঠিক আছে, এফ রুট 3 হচ্ছে। যদি দুটো ভেক্টর এরকম 90 ডিগ্রিতে থাকে, 40 ডিগ্রিতে থাকে, 120 ডিগ্রিতে থাকে, এরকম বহু কিছু আসতে পারে। ঠিক আছে, সব জায়গায় কি এরকম এত বড় বড় করে অঙ্ক করবে। আমি একটা ট্রিক্স শেখাচ্ছি, দেখো এখানটায় দুটো ভেক্টর আছে তো, এটাই সবচেয়ে ভালো ট্রিক্স যে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে কত এফ আর একটা হচ্ছে কত এফ, দুটোই এফ আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো কি করবে, এটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করছে, এই ছবিটাকে এখানে আঁকছে দেখো, এই ভেক্টরটা এফ আর এই একটা ভেক্টর এফ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত না থিটা। আমি কি করলাম, এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, কিরকম একটা কম্পোনেন্ট এদিকে আর একটা কম্পোনেন্ট এদিকে করা যেতেই পারে। ঠিক আছে, শুধু এফ ভেক্টরের কথা ভাবো, শুধু এফ ভেক্টর, এই এফ ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে করছি, একটা এদিকে একটা এদিকে। ঠিক আছে, তবে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে θ/2, হাফে করতে হবে। ঠিক আছে, দুজনকে হাফ অ্যাঙ্গেলের যে
অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলটা আছে দুজনের মধ্যে ধরো 60 ডিগ্রি আছে, তো 60 ডিগ্রি মানে কিরকম করতে হবে, একটা কম্পোনেন্ট 30 ডিগ্রি বরাবর যাবে, আর একটা কম্পোনেন্ট ওরই সঙ্গে পারপেন্ডিকুলার দিকে নিতে হবে। ঠিক আছে, এরকম নিতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা θ/2 হয়ে গেলে তাহলে এই কম্পোনেন্টটা কত হচ্ছে, f cos θ/2 করেছি। যে কোনো কিছু লাইন, এই লাইনটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, যেটা হচ্ছে কি, যেদিকে কম্পোনেন্ট নিচ্ছি সেই দিকটার সঙ্গে যদি অ্যাঙ্গেল থাকে কত লিখবো, a cos θ, আর ঠিক তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত নেব, a sin θ। ঠিক আছে, এটা সবসময়ের জন্য। তাহলে এখানে কত হবে, f sin θ/2। তাহলে দুটো কম্পোনেন্ট হয়ে গেল। এরপরে নিচের যে ভেক্টরটা আছে তার বেলাও একই হবে। নিচের ভেক্টরটা কিরকম আছে, নিচের ভেক্টরটা এরকম আছে, এই ভেক্টরটা এরকম আছে। তারও এই দিকের এই অ্যাঙ্গেলটা কত, θ/2 হাফ হয়ে গেছে তো অ্যাঙ্গেলটা। তাহলে এটা কত হচ্ছে, f cos θ/2, ঠিক তার নিচের দিকে কত হচ্ছে পারপেন্ডিকুলার, f sin θ/2। এবারে আমি এই দুটোকে এক জায়গাতে করছি, এক জায়গাতে করছি, দেখো কিরকম, একটু বড় করে ছবি আঁকছি। এই ভেক্টর f আর এই ভেক্টরটাও f। ঠিক আছে, এবার দেখো, যখন আমি এই অ্যাঙ্গেলটা ছিল কত, তা থিটা। এবার আমি এই বরাবর যে কম্পোনেন্টটা নিচ্ছি ওপরের ভেক্টরের, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, θ/2। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, θ/2। এখন এই দিকের কম্পোনেন্ট কত হচ্ছে, f cos θ/2, f cos θ/2। আর এই দিকের কম্পোনেন্ট কত হচ্ছে, এটা এই দিকের কম্পোনেন্ট হচ্ছে f sin θ/2, f sin θ/2। ঠিক একই রকম ভাবে নিচের যে ভেক্টরটা আছে তার এই বরাবর কম্পোনেন্ট হবে কত, এই বরাবর কম্পোনেন্ট হবে f cos θ/2। আর ঠিক এই পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্ট হবে কত, না f sin θ/2। এখন কি হচ্ছে দেখো, এখন এই যে f sin θ/2 আর f sin θ/2 দুটো কি পুরোপুরি অপোজিট দিকে হয়ে গেছে। এই দুটো কম্পোনেন্ট কেটে বাদ চলে যাবে। ঠিক আছে, এই দুটো থাকবে না। তাহলে থাকছে পড়ে কি, না f cos θ/2। f cos θ/2, একটার f cos θ/2 অন্যটারও f cos θ/2, দুটোই একই দিকে আছে। তার মানে এখানে রেজাল্ট্যান্ট কি হলো, এখানে রেজাল্ট্যান্ট হলো কি, না দুটো যে ভেক্টর f আর f, এদের মধ্যে যে থিটা ছিল, এদের রেজাল্ট্যান্ট হলো কত, না 2f cos θ/2, 2f cos θ/2। ক্লিয়ার, 2f cos θ/2। এবার তাহলে এইটাই হলো মেন ফর্মুলা, যেটা মনে রাখলে কিন্তু সবকিছু জিনিস ওখানে হয়ে যাবে চট করে। তাহলে ওখানে যেটা দেখিয়েছিলাম যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে এদের মধ্যে দেখো রেজাল্ট্যান্ট এবার করে দেখো কি হচ্ছে। রেজাল্ট্যান্ট এখানে কি লিখবে, 2f cos θ/2 মানে 60 ডিগ্রি/2। তাহলে কত হচ্ছে, 2f cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কত, √3/2। 2f √3/2, 2 কেটে গেল, আর থাকলো কত, f√3। একদম ইজি, জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এরকম করে কতগুলো হচ্ছে দেখো একসঙ্গে। দেখো, তাহলে ফার্স্ট যেটা দিয়েছিলাম যে এফ ভেক্টর আর এফ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে লিখলাম কত, না রেজাল্ট্যান্ট ইজ ইকুয়ালস টু 2f cos 60 ডিগ্রি/2, মানে 2f cos 30 ডিগ্রি, 2f ইন্টু √3/2, মানে f√3। ব্যাস হয়ে গেল এটা নাম্বার 2। এরকমই সবগুলো করতে হবে। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আছে কত, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা এরকম নয়, এটা হচ্ছে
90 ডিগ্রি মানে এরকম থাকবে। এফ এফ 90 ডিগ্রি, তাহলে কি হবে? রেজাল্টেন্ট হবে আর ইজিক্যালস টু 2f কস 90 ডিগ্রি বাই 2, মানে 2f কস 45 ডিগ্রি, মানে 2f কস 45 মানে কত? 1/√2। 1/√2 এখান থেকে করলে কত হচ্ছে? 2 আর √2 কেটে উপরে √2 হয়ে যাবে, তাহলে f√2 হচ্ছে। ফর্মুলা দিয়েও করতে পারো, এখান দিয়েও করতে পারো। নাম্বার 3, দুটো ভেক্টর, একটা হচ্ছে কি এফ ভেক্টর, এটাও এফ ভেক্টর। এগুলো কিন্তু একই ভেক্টর হলে তবেই করা যাবে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। তাহলে কি হবে এখানে? আর ইজিক্যালস টু 2f কস কত হবে? 120 ডিগ্রি বাই 2, মানে 2f কস 60 ডিগ্রি, 2f কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে হচ্ছে শুধু কত? এফ। ঠিক আছে, এই হচ্ছে কতগুলো জিনিস হলো। নেক্সট, এরপরে দেখো, এই যে যে ভেক্টরের অ্যাডিশন ল হলো, সাবট্রাকশন ল হলো, এখান থেকে একটা জিনিস দেখো, যে ধরো এই দুটো ভেক্টর ছিল কত না, এ ভেক্টর আর বি ভেক্টর। ঠিক আছে, এখন তোমাকে দেওয়া আছে কি না, মড অফ এ ভেক্টর ইজ গ্রেটার দেন মড অফ বি ভেক্টর। এ ভেক্টরের ভ্যালুটা, মড ম্যাগনিটিউডটা বি ভেক্টরের চেয়ে বড়। ঠিক আছে, এক কাজ করি, এটাকে একটু বড় করে টেনে নিই, তাহলে সবচেয়ে ভালো হবে। এই ভেক্টরটা একটু বড়, ব্যাস, এটা হচ্ছে কি না এ ভেক্টর। এবার কথা হচ্ছে যে এইটাকে যদি তুমি প্যারালেলোগ্রাম ড্র করো, প্যারালেলোগ্রামটা ঠিক এরকম দেখতে হবে, এই প্যারালেলোগ্রাম। এখন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট কোনটা হচ্ছে? এইটা, এটা হচ্ছে কি না রেজাল্ট্যান্ট। এখন তুমি একটু দেখে বলো তো, এখানে আলফা অ্যাঙ্গেলটা বড় দেখাচ্ছে না বিটা অ্যাঙ্গেলটা বড় দেখাচ্ছে? আলফা অ্যাঙ্গেলটা ছোট, বিটা অ্যাঙ্গেলটা বড়। তাহলে যদি যে ভেক্টরটা বড় হবে, সেই ভেক্টরের সঙ্গে রেজাল্ট্যান্ট কি করবে? কম অ্যাঙ্গেল করবে। কেন কি? ভেক্টরটা বড় হচ্ছে মানে কি, রেজাল্ট্যান্টটা ওই দিকেই একটু ঝুঁকে যাবে না? ঠিক আছে, তুমি ফর্মুলাতে বসিয়েও দেখতে পারো। তাহলে এখানে কি হচ্ছে? আলফা লেস দেন বিটা হবে, যদি এটা হয়। নাম্বার 2, ইফ যদি মড অফ এ ভেক্টর লেস দেন মড অফ বি ভেক্টর হয়, অর্থাৎ এ ভেক্টরের ম্যাগনিচিউড বি ভেক্টরের চেয়ে ছোট হচ্ছে, অর্থাৎ বি ভেক্টরের ম্যাগনিচিউড বড় হচ্ছে, তাহলে কি হবে? বিটা অ্যাঙ্গেলটা ছোট হবে আলফার চেয়ে। ক্লিয়ার? বিটা অ্যাঙ্গেলটা ছোট হবে আলফার চেয়ে। এগুলো একটা শর্ট কোশ্চেন দিতে পারে। এবারে যেটা চলে আসবো সেটা হচ্ছে কি না, পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন, তার আগে একটা জিনিস বলে দিচ্ছি, যে এরকম, ধরো এই ভেক্টরটা এরকম ছিল এ ভেক্টর, এই ভেক্টরটা এখানে ছিল বি ভেক্টর। ঠিক আছে, আর এই ভেক্টরটা যেটা দেওয়া আছে সেটা তো রেজাল্ট্যান্ট ভেক্টর ধরো দিয়েছে, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি এরকম কোথাও থাকে তিনটে ভেক্টর একই অর্ডারে ড্র করা আছে, অর্থাৎ থ্রি ভেক্টরস, থ্রি ভেক্টরস আর represented represented
by the three sides of triangle in same order, একই অর্ডারে, রিপ্রেজেন্ট করা আছে। মানে এইরকম, এটা ধরো এ ভেক্টর, এইটা বি ভেক্টর, একই অর্ডার মানে কি এই দিকে হবে, এটা হচ্ছে কত না সি ভেক্টর, এরকম করে রিপ্রেজেন্ট করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এদিকে এ ভেক্টর, অ্যারো গুলো ঠিকঠাক করে দেখো, এটা হচ্ছে বি ভেক্টর অ্যারো এদিকে, আর সি ভেক্টর অ্যারো এদিকে। ঠিক আছে, তো ওই জন্য এক্ষেত্রে কি করা হচ্ছে, আমি যদি এটাকে এরকম করে লিখি যে এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, তাহলে রেজাল্টেন্টটা হবে তো এদিকে। এখন তোমাকে সি ভেক্টর দেওয়া ছিল এইদিকে, অ্যারো যেদিকে আছে সেদিকে সি ভেক্টর ছিল, তাহলে এটা কোন ভেক্টর হয়ে যাবে, মাইনাস সি ভেক্টর না, অপোজিট ভেক্টর। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্টেন্ট মাইনাস সি ভেক্টর, কেন কি সি ভেক্টরের ডাইরেকশন এই দিকে দেওয়া ছিল না, এই ছবিটা দেখো, সি ভেক্টরের ডাইরেকশন এদিকে দেওয়া ছিল, তাহলে এখানে মাইনাস সি ভেক্টর হয়ে যাবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট কিন্তু মাইনাস সি ভেক্টর। তাহলে কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজিক্যালস টু কি হবে, জিরো ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজিক্যালস টু জিরো ভেক্টর। তাহলে কি বলা হলো, এখানে তিনটে ভেক্টরের অ্যাডিশন করে কি হলো, জিরো হলো না। The three vectors are represented by the three sides of a triangle in same order. Then the resultant of three vectors will be zero. তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে কনক্লুশন, রেজাল্টেন্ট রেজাল্টেন্ট অফ থ্রি ভেক্টর ইজিক্যালস টু জিরো ভেক্টর। তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট জিরো ভেক্টর হবে। ক্লিয়ার? নেক্সট, টু আনইকুয়াল ম্যাগনিটিউড, টু আনইকুয়াল ম্যাগনিটিউড, আচ্ছা টু ভেক্টর, এরকম লিখি, টু ভেক্টরস অফ আনইকুয়াল ম্যাগনিটিউড, টু ভেক্টরস অফ আনইকুয়াল ম্যাগনিটিউড, টু ভেক্টরস অফ আনইকুয়াল ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হলে কি হবে, রেজাল্টেন্ট নেভার জিরো, রেজাল্টেন্ট কখনোই জিরো হবে না। ঠিক আছে, রেজাল্টেন্ট নেভার বি জিরো, কখনোই কিন্তু রেজাল্টেন্ট জিরো হবে না। কি করে হবে দেখো, ধরো একটা ভেক্টর 5 আর একটা ভেক্টর 3, ঠিক আছে, একই দিকে করলে তো 8 হয়ে যাবে, 5 আর 3 যদি একই দিকে করো তাহলে তো 8 হয়ে যাবে। এখন অ্যাঙ্গেল বাড়াতে বাড়াতে এখানে মিনিমাম কখন হতে পারে, যদি দুজনের মধ্যে অ্যাঙ্গেল তুমি উল্টো মানে 180 ডিগ্রি করে দেবে, একটা 5 এদিকে আর একটা 3 এদিকে, এখন এদের যদি রেজাল্টেন্ট হয় কত হবে, 2 হবে, জিরো তো হবে না। যদি ইকুয়াল ম্যাগনিটিউডের হতো তাহলে তাদের রেজাল্টেন্ট জিরো হতো, যদি তারা অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতো। তাহলে দুটো আনইকুয়াল ম্যাগনিটিউডের যে ভেক্টর তাদের রেজাল্টেন্ট কখনোই জিরো হবে না। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, না এখানে মিনিমাম তিনটে ভেক্টর লাগবে। ঠিক আছে, টু মেক জিরো রেজাল্টেন্ট অফ unequal magnitude unequal magnitude
দেয়ার মাস্ট বি, এত কিছু লেখার দরকার নেই। থ্রি থ্রি ভেক্টরস রিকোয়ার্ড। ঠিক আছে, থ্রি ভেক্টরস রিকোয়ার্ড, তিনটে ভেক্টর লাগবে অ্যাটলিস্ট লিখে দিচ্ছে, অ্যাটলিস্ট থ্রি ভেক্টরস রিকোয়ার্ড, তিনটে ভেক্টর লাগবে। কেন? এই দেখো, এখানে দুটো ভেক্টর যেরকম হয়েছে, আর একটা ভেক্টর হয়ে গেলে কি করবো আমি? একটা ট্রায়াঙ্গেল যদি ফর্ম করা যায়, তিনটে সাইড দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যেতে পারে, সেই ট্রায়াঙ্গেলের তিনটে ভেক্টর আমি করে দেবো, দিয়ে কি হয়ে যাবে? একটা ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে রেজাল্টেন্ট জিরো চলে আসবে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে দেখো, যে তোমাকে বলেছে একটা কোশ্চেন এরকম, ইফ থ্রি ভেক্টরস হ্যাভ ম্যাগনিটিউড 2, 5, আর হচ্ছে কত না 6, কত কত বলছে? 2, 5, 6। এখানে কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত হবে, মিনিমাম রেজাল্টেন্ট কত হবে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি? ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত হবে, মিনিমাম রেজাল্টেন্ট কত হবে। ঠিক আছে, মিনিমাম রেজাল্টেন্ট কত হবে, আর কি না রেজাল্টেন্ট জিরো হতে পারে কিনা তিনটে ভেক্টরের। ঠিক আছে, ক্যান ইট পসিবল জিরো রেজাল্টেন্ট, জিরো রেজাল্টেন্ট কি পসিবল হচ্ছে? দেখো, ফার্স্ট আমি যেটা বলছি যে যে ভেক্টরের দুটো ভেক্টরের এখানে তিনটে ভেক্টর আছে, তিনটে ভেক্টরের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কখন হতে পারে? যদি তিনটে ভেক্টর একই দিকে হয়ে যায়। না, তিনটে ভেক্টর একই দিকে হয়ে গেলে রেজাল্টেন্ট কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম রেজাল্টেন্ট when three vectors are in same direction, তিনটেই সেম ডাইরেকশনে আছে। এরকম দেওয়া ছিল 2, তারপরে আছে কত 5, তারপরে আছে কত না 6। তিনটে ভেক্টর যদি একই দিকে হয় তাহলে কি হবে? ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কি হবে? এখানে রেজাল্টেন্ট কত হবে? 2 প্লাস 5 প্লাস 6, তাহলে কত হচ্ছে এখানে? 11, 13, অর্থাৎ ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হচ্ছে 13। তাহলে মিনিমাম কত হবে? মিনিমাম কত হবে কি করে করবো? দেখো, কেউ যদি ভাবে যে এখানে আমি করব কত না 6 এদিকে আছে, 5 কে এদিকে উল্টো করে দিলাম, কত হলো? এদিকে 1, আর একটা বাকি আছে 2, 2 কে আমি কোন দিকে করে দেবো? 2 কে আমি উল্টো দিকে করে দিলাম, করে দিলে কি হবে? একটা কেটে এদিকে হয়ে গেল। এটা কি মিনিমাম রেজাল্টেন্ট? এটা কি মিনিমাম রেজাল্টেন্ট? মিনিমাম রেজাল্টেন্ট জিরো হতে পারে। ঠিক আছে, মিনিমাম এটা 1 মানে কি অন্য ডাইরেকশনে 1, কিন্তু ভ্যালু তো থেকে গেল, ভ্যালু থেকে গেল। এবার কথা হচ্ছে যে মিনিমাম রেজাল্টেন্ট এখানে জিরো হতে পারে কিনা সেটাই দেখতে হবে। ঠিক আছে, যদি মিনিমাম রেজাল্টেন্ট জিরো না হয় তাহলে এটা হবে। আগে তো দেখি জিরো হচ্ছে কিনা। প্রথম কথা হচ্ছে যে যে তিনটে সাইড দেওয়া আছে 2, 5, 6, এটা দিয়ে কি কোনো ট্রায়াঙ্গেল ড্র করা যেতে পারে? দেখো তো ট্রায়াঙ্গেলের যে কন্ডিশন, তিনটে সাইড দিয়ে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, কি হয় না দুটো স্মল যে ভ্যালু আছে সেই দুটোকে অ্যাড করলে
যদি থার্ড সাইডটার থেকে বেশি হয় তাহলে বলবো কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। ক্লিয়ার? খুব বেসিক কোশ্চেন। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে না, এ ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম বাই 2, 5, 6, 2, 5, 6 লেন্থের যদি আমি নিই, এগুলো দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। তাহলে এইরকম যদি ট্রায়াঙ্গেল ফর্ম করা যায় তিনটে দিয়ে, তাহলে আমি কি বলবো, একটা ট্রায়াঙ্গেল এরকম করে ফর্ম করছি, একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলে আমি ভেক্টরগুলোকে রাখবো সেম অর্ডারে। হ্যাঁ, ভেক্টরগুলো তো তোমাকে ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে দিচ্ছে, ডাইরেকশন তো বলেনি, তুমি যেদিক সেদিক ঘোরাতে পারো, অসুবিধা নেই, অ্যারেঞ্জমেন্ট করতে পারো। তো যখন এই তিনটে সাইডকে এই তিনটে ভ্যালু দিয়ে তুমি করে দিলে একটা ট্রায়াঙ্গেল, একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল হয়ে গেল, এবং ভেক্টরগুলোকে সেম অর্ডারে নিলে তখনই কি হয়ে যাবে, রেজাল্টেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু রেজাল্টেন্ট জিরো হয়ে গেল, এখানে রেজাল্টেন্ট জিরো হয়ে গেল। ঠিক আছে? ভেক্টরস রিপ্রেজেন্টেড ইন সেম অর্ডার। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার কি কি হলো, না ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হলো কত, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হলো 2 + 5 + 6 = 13। জিরো রেজাল্টেন্ট হচ্ছে কিনা দেখবো ফার্স্ট। জিরো রেজাল্টেন্ট হলে বলবো ইয়েস, ইট ইজ পসিবল। তাহলে মিনিমাম রেজাল্টেন্ট এখানে কত হয়ে যাবে, জিরো। ক্লিয়ার? এবার একটা কোশ্চেন দিচ্ছে যেখানে জিরো রেজাল্টেন্ট হবে না, সেক্ষেত্রে তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম কি হবে? ঠিক আছে? তাহলে ম্যাগনিটিউড অফ থ্রি ভেক্টরস কত আছে, 5, 6, 5, 6, এখানে আছে কত না 13, 5, 6, 13, এই তিনটে। এখানে কি বলছে ফার্স্ট কোশ্চেন, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কি হবে, মিনিমাম রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট কি হবে, আর আর হচ্ছে কি না জিরো রেজাল্টেন্ট। ইজ ইট পসিবল জিরো রেজাল্টেন্ট, জিরো রেজাল্টেন্ট পসিবল কিনা, তিনটে কোশ্চেন। তাহলে এখান থেকে কি হবে দেখো, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট তো এক চান্সেই হয়ে যাচ্ছে যে তিনটে একই ডাইরেকশনে হবে, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট তিনটে একই ডাইরেকশনে হলেই হবে, 5, 6, 13, একই ডাইরেকশন। কত হচ্ছে, 11 আর 13, 11, 13, 24, 24। এবার কথা হচ্ছে যে জিরো রেজাল্টেন্ট হচ্ছে কিনা আগে দেখে নি, জিরো রেজাল্টেন্ট হচ্ছে কিনা। দেখো ফার্স্ট দুটো ছোট সাইডকে অ্যাড করে দেখো সেটা থার্ড সাইডের থেকে বড় হচ্ছে কিনা, না হচ্ছে না, থার্ড সাইডের থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, এখান থেকে বোঝা গেল ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্ম, ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে না তিনটে দিয়ে। তাহলে এখানে জিরো হবে না, এখানে ইজ ইট, আচ্ছা এখানে কি ছিল, ইজ ইট পসিবল জিরো রেজাল্টেন্ট, কি লিখবে, নো, এখানে জিরো রেজাল্টেন্ট হবে না। ট্রায়াঙ্গেল হচ্ছে না মানে কি, আমি তিনটে ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে আমি হচ্ছে কি না ওদেরকে একই অর্ডারে নিতে পারবো না। তাহলে মিনিমাম রেজাল্টেন্ট এখানে কি হবে, মিনিমাম রেজাল্ট করার জন্য কি করবে না, দেখো 13 যেদিকে রেখেছো, অর্থাৎ ম্যাক্সিমাম সবচেয়ে বড় যেটা রেখেছো, আর বাকি দুটোর যেটা হয়েছে 11কেই 13-এর অপোজিটে রেখে দাও, 11কেই 13-এর অপোজিটে, অর্থাৎ ছোট দুটোকে অ্যাড করে যা পেয়েছো
একদম ম্যাক্সিমাম যেটা ঠিক উল্টো দিকে রেখে দাও, রেখে দিলে কি হচ্ছে দেখো, টোটাল 2 হবে। তাহলে মিনিমাম রেজাল্টেন্ট টু হবে, 2 ম্যাগনিচিউডটা, আর ডাইরেকশনটা কোন দিকে হবে? ডাইরেকশন অ্যালং দ্য ভেক্টর যার ম্যাগনিচিউড কত, 13। ঠিক আছে, যে ভেক্টরটার ম্যাগনিচিউড 13 সেই ভেক্টরের ডাইরেকশনেই হবে, কিন্তু রেজাল্টেন্ট কত হবে 2। 13টা যেদিকে, 11 তার উল্টো দিকে করে দিলাম, দিলে এটা মিনিমাম রেজাল্টেন্ট হয়ে যাবে। আশা করি খুবই ভালো লাগলো এই কোশ্চেনটা সবারই। বুঝতে পেরেছো কিনা বলবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এটা। নেক্সট, পলিগন ল। পলিগন ল ভেক্টর এডিশন। আচ্ছা, পলিগন ল ভেক্টর এডিশন করার আগে আমি হচ্ছে ভেক্টর এডিশনের আহ, কিছু হচ্ছে প্রপার্টিজ দিয়ে দিই। প্রপার্টিজ অফ ভেক্টর এডিশন। প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন কি? ফার্স্ট হচ্ছে কিনা দুটো ভেক্টরের অ্যাডিশন কমিউটেটিভ ল ফলো করে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে যা হবে, আগে বি ভেক্টর আর এ ভেক্টর করলেও তাই হবে। ঠিক আছে, এটাকে কি বলে? কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল বলতে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, ধরো এ স্টার বি, এর সঙ্গে স্টার বি করলাম, বি এর সঙ্গে স্টার এ করলাম, দুটো একই হলে তখন তাকে কমিউটেটিভ বলে। এটাকে কি বলে? কমিউটেটিভ। তো উল্টে যা করেছো উল্টো করে করলে, সব জায়গায় কিন্তু হয় না কমিউটেটিভ। যেমন এ থেকে বি বাদ দিয়ে করো, এ থেকে বি সাবট্রাক্ট করো, সেটা কি বি থেকে এ সাবট্রাক্ট করলে হবে? হবে না। যেমন 5 থেকে 2 সাবট্রাক্ট করলে 3 হচ্ছে, 2 থেকে 5 সাবট্রাক্ট করলে কিন্তু -3 হচ্ছে, তাহলে দুটো একই নয়। অর্থাৎ সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ ল ফলো করে না। ঠিক আছে, এখানে কমিউটেটিভ ল ফলো করছে না। নেক্সট, এখানে কি হবে তারপরে? কি না, অ্যাসোসিয়েটিভ ল ফলো করছে। এ ভেক্টর তার সঙ্গে বি ভেক্টর ফার্স্ট করলাম, এই দুটোকে অ্যাডিশন করে নেওয়ার পরে পরে সি ভেক্টর করলাম, আর এখানে কি হলো না, এ ভেক্টর রেখে দিলাম, প্রথমে বি ভেক্টর সি ভেক্টর করলাম, তারপরে এ ভেক্টর করলাম। তাই কি বলে না, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ এই দুটো মানে এই ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে এই দুটো প্রপার্টি কিন্তু হোল্ড করছে। ঠিক আছে, দিয়ে দিতে পারে শর্ট কোশ্চেন হিসাবে যে কোন কোন প্রপার্টি হোল্ড করছে কি করছে না। নেক্সট হচ্ছে কিনা পলিগন ল অফ ভেক্টর এডিশন। পলিগন ল অফ ভেক্টর এডিশন। পলিগন ল অফ ভেক্টর এডিশন বলছে একটা পলিগন, এই এই একটা পলিগন ধরো দেওয়া আছে এরকম করে। পলিগন মানে কি? যার অনেকগুলো সাইড আছে। ঠিক আছে, তার অনেকগুলো সাইড আছে, আচ্ছা পলিগন। এই পলিগনের ধরো এই একটা ভেক্টর, এটা এদিকে, এটা ধরো এ ভেক্টর, এই ভেক্টরটাও সেম অর্ডারে নেওয়া, বি ভেক্টর। তারপরের ভেক্টরটাও সেম অর্ডারে নেওয়া, সি ভেক্টর। তারপরের ভেক্টরটাও সেম অর্ডারে নেওয়া, ডি ভেক্টর। তারপরের ভেক্টরটাও সেম অর্ডারে নেওয়া, ই ভেক্টর। এখন এই কতগুলো ভেক্টরের রেজাল্ট্যান্ট কোনটা হবে? না, এই যে যে লাস্টের যে সাইডটা আছে সেটাকে ওই অর্ডারে না নিয়ে যদি আমি অপোজিট অর্ডারে নিই, অপোজিট অর্ডার মানে একই অর্ডার নিলে এদিকে হতো, অপোজিট অর্ডার মানে কি এদিকে হতে হবে। একই অর্ডার নিলে যে দিক থেকেই আসছিল সেদিকেই হতো, অপোজিট অর্ডার মানে উল্টো দিকে নিতে হবে। তাহলে অপোজিট অর্ডার নিয়ে দেখা যাক কি হচ্ছে। অপোজিট অর্ডার মানে এইটা, এই দিকে, এটা হচ্ছে অপোজিট অর্ডার। ঠিক আছে, নিলে কি হবে, এই ভেক্টরটাই কিন্তু রেজাল্ট্যান্ট হয়ে যাবে যতগুলো ভেক্টর তুমি নিয়েছো। এখানে কি হচ্ছে, আর ভেক্টর ইজিক্যালস টু কি হয়ে যাবে না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস
ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি না, এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ল কে অ্যাপ্লাই করেই হচ্ছে। কিরকম ট্রায়াঙ্গেল ল কে আমি করে দিচ্ছি, এখানে দেখো ট্রায়াঙ্গেল ল। তুমি যদি এইখানে একটা লাইন টানো এরকম করে, এই ভেক্টরটা কি বোঝাবে? এই ভেক্টরটা কি বোঝাবে? এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাডিশন দেখেই বোঝা যাচ্ছে। এ ভেক্টর এদিকে ছিল, বি ভেক্টর এদিকে ছিল। আমি এখানে এইটা টেনে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটা হয়ে গেল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার আমি এখানে যদি এরকম করে টেনে দিই, তাহলে একটা লাইনে ছিল কি, এইটা ছিল কি, তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার সঙ্গে এইরকম ছিল সি ভেক্টর। আমি এই লাইনটা টেনেছি, তাহলে এটা কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, এরকম করে করে সবগুলো যখন করে করে আসবে, পরেরটা কি হবে? পরেরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তারপরেরটা আবার তার সঙ্গে ই ভেক্টর অ্যাড হয়ে যাবে। এইটা করলে কি হবে? এখানটায় এটা কত ছিল? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। না, এটা সি ভেক্টর পর্যন্ত ছিল। এটা করলে কি হবে? ডি ভেক্টর, পরেরটা করলে হয়ে যাবে ই ভেক্টর। এরকম করে প্রুফ হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে মুছে দিচ্ছি। তাহলে একটা পলিগনের একই অর্ডারের সবগুলো নিয়ে যদি আমি ড্র করি, লাস্ট যেটা আসবে সেটাকে অপোজিট অর্ডারে নিয়ে করলে কি হবে? না, রেজাল্টেন্ট জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন হচ্ছে কি না, অফ ভেক্টর অফ আনইকুয়াল ম্যাগনিটিউড যদি হয়, তাহলে মিনিমাম থ্রি ভেক্টরস লাগবে, কোপ্ল্যানার থ্রি ভেক্টরস লাগবে, যাদের রেজাল্টেন্ট জিরো হবে। ঠিক আছে, এটা একটু আগেই বললাম। ভেক্টর অ্যাডিশনের কয়েকটা প্রবলেম দিচ্ছি এখানে, দেখো কি আছে। কোশ্চেনটা হচ্ছে টু ফোর্সেস হুজ ম্যাগনিটিউড আর ইন রেশিও। তাহলে রেশিও অফ ম্যাগনিটিউড অফ টু ফোর্স কত হচ্ছে? না, দুটোর রেশিও কত আছে? 3:5। ক্লিয়ার? রেজাল্টেন্ট কত দিয়েছে? এদের রেজাল্টেন্ট দিয়েছে 28। হুম, নিউটন, 28 নিউটন, দুটো ফোর্স। ইফ দ্য অ্যাঙ্গেল অফ দেয়ার ইনক্লিনেশন ইজ 60 ডিগ্রি, দেন ফাইন্ড। আচ্ছা, দুটোর মধ্যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল magnitude, 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 magnitude of 2, দুটোর মধ্যে দুটোর ম্যাগনিটিউড বার করতে হবে। আশা করি কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো। দুটোর ম্যাগনিটিউড দেওয়া আছে, দুটোর ম্যাগনিটিউডের রেশিও দেওয়া আছে 3:5, রেজাল্ট্যান্ট দেওয়া আছে 28, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে দুটোর মধ্যে কত? 60 ডিগ্রি। তাহলে দুটোর ম্যাগনিটিউড বার করতে হবে। ভিডিওটাকে পজ করে করো, অ্যান্সার হচ্ছে কিনা নিজের থেকে, তারপরে দেখো কি করছি। ঠিক আছে, যখনই কোনো কিছু জিনিস রেশিওতে থাকবে, ঠিক আছে, যখনই কোনো কিছু রেশিওতে থাকবে তখনই কি করে নেব? আমি ধরে নিচ্ছি F1 কত? 3x, আর F2 কত হচ্ছে? 5x। ব্যাস, এক্স হচ্ছে কি কমন রেশিও। এগুলো তো লিখতে হয় না পরীক্ষাতে, জাস্ট শুধু চট করে লিখে নেবে কি 3x 5x। তাহলে রেজাল্টেন্ট কত হবে? 28 দেওয়াই আছে, √3x² প্লাস 5x² প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x cos 60 ডিগ্রি। আমি এখন লিখছি, কিন্তু পরীক্ষাতে cos 60 ডিগ্রি মানে হাফ এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, cos 60 ডিগ্রি মানেই হাফ। ঠিক আছে,
এটাকে আমি এক লাইনে করেও দেখাবো যে কি করে হচ্ছে, ঠিক আছে। রুট ওভার অফ কত হবে এটা, না রুট ওভার অফ এটা কত হচ্ছে না 9x² প্লাস 25x² প্লাস হাফ কেটে গিয়ে কত হচ্ছে না 15x², এটা কত হচ্ছে না রুট ওভার অফ 9 25 আর 15 মানে 40 আর 9 মানে 49 আর এটা হচ্ছে কত না 28 ইজিক্যালস টু এটা কত হবে রুট ওভার এটা 7 এক্স হয়ে গেল। তাহলে এক্স ইজিক্যালস টু কত হচ্ছে না 4, এক্স ইজিক্যালস টু 4 হলে একটা ভেক্টর হচ্ছে কত, একটা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 3 × 4 মানে 12, আর একটা হচ্ছে কত 5 × 4 মানে 20, ব্যাস হয়ে গেল এটা। তাহলে একটা হচ্ছে কত 12, একটা হচ্ছে 20। এই অঙ্কটাকে এক লাইনে কি করে হবে, ঠিক আছে। এক লাইনে কি করে করবো, দেখো শর্ট জাস্ট লিখবে 28 ইজিক্যালস টু রুট ওভার কি লিখবে 3x² মানে 3x এর হোল স্কোয়ার মানে 9x², 5x এর হোল স্কোয়ার মানে 25x² প্লাস 2 × 3x × 5x মানে 15x² cos 60 ডিগ্রি মানে হাফ, বসিয়ে কাটো, দেখো কত হচ্ছে রুট ওভার 49x², 28, তাহলে এখান থেকে 28 ইজিক্যালস টু 7x, এক্স ইজিক্যালস টু 4, একটা হয়ে গেল কত 3 × 4 মানে 12, আরেকটা হয়ে গেল কত 5 × 4 মানে 20। ব্যাস এই অঙ্কটা করতে কত সময় লাগে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। এই ছোট করে অঙ্ক করতে হবে, এত বড় বড় করে অঙ্ক করলে টাইম চলে গেল তাতে কিন্তু হবে না, ছোট করে অঙ্ক করতে হবে, ঠিক আছে। হুম। এবারে এবার আছে কি না দুটো ভেক্টর আছে, কোশ্চেন হচ্ছে এটা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন হচ্ছে কি না ইফ এ ভেক্টর ইজিক্যালস টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে, যেখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড কত আছে, দি ম্যাগনিটিউড আচ্ছা হ্যাভ স্কেলার ম্যাগনিটিউড কত হচ্ছে না 5, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5, বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 4, সি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 3, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি, ঠিক আছে। কি করতে হবে, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এই যে ট্রায়াঙ্গেলটা আছে না, এই যে যেটা দিয়েছে এইটাকে কি করে সলভ করবে, এটাকে দেখো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি। কিছু অঙ্কটা দেখে কিরকম মনে হচ্ছে না যে তিনটে যে সাইড দেওয়া আছে এই তিনটে সাইড কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে মনে হচ্ছে। দেখো আমার যদি বেসিক ম্যাথমেটিক্স লেকচার সবাই দেখে থাকে এটা বুঝেই যাবে, এক মানে দেখেই বুঝে যাবে যে এটা কি ট্রায়াঙ্গেল হচ্ছে। 3 4 5 ট্রায়াঙ্গেল সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তুমি ফার্স্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে ফেলবে কিরকম, এটাকে দাও 3, এটাকে দাও 4, এটাকে দাও 5 ফার্স্ট। এবার কথা হচ্ছে যে কি করে কোনটা করবে ফার্স্ট, কাকে কিরকম আহ মানে কোনটাকে কি রকম দেবে, কত হচ্ছে দেখো এখানে। দেখো আমি যদি ফার্স্ট আমাকে তো ভেক্টরটাকে এরকম করে লিখতে হবে না, এরকম মানে ডাইরেকশন গুলো তো এরকম দিতে হবে, একটা ডাইরেকশন এরকম হবে, একটা ডাইরেকশন এরকম হবে, আর একটা ডাইরেকশন এরকম হবে, ঠিক আছে। এটা এরকম, মাঝখানেই দিই তাহলে আর হচ্ছে এ হয়ে যাবে না, এটা এরকম, ব্যাস। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে বলো, কোনটাকে কি দেবো, দেখো এ ভেক্টরটা তো 5, তাহলে এটাই এ ভেক্টর। এখন বি ভেক্টরটা 4 বলেছে, 4 + 3 মানে এটাকেই দিয়ে দিই 4, 4 যেটা হচ্ছে কি বি ভেক্টর, আর এটা হচ্ছে কি সি ভেক্টর, এটাকে দিয়ে দিই 3, ব্যাস হয়ে গেল সি ভেক্টরের ম্যাগনিটিউড।
এটার ম্যাগনিটিউড এগুলো, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গেল ল কিন্তু হয়ে আছে পুরো। এখন কথা হচ্ছে যে এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে হবে? সি ভেক্টর, আচ্ছা আমি সবগুলোই করে দিচ্ছি, অ্যাঙ্গেল কার সঙ্গে কোনটা হচ্ছে। প্রথমে এটাই তো বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত, আমি নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর, অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল পি, পি দিচ্ছি অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেলটা কত হচ্ছে এটা, দেখো পি অ্যাঙ্গেল হচ্ছে কত না, যদি আমি বলি ট্যান থিটা, ট্যান থিটা যদি করি, দেখো এটা এটা সবাই আশা করি জানা উচিত, এটা আমি বলেও ছিলাম যে কত কত অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। এইরকম একটা ট্রায়াঙ্গেল হলে, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা থ্রি, এটা যদি ফোর হয়, এটা যদি থ্রি হয়, এটা যদি ফাইভ হয়, থ্রির অপোজিটে যে অ্যাঙ্গেলটা এটা হবে কত, 37 ডিগ্রি। ফোরের অপোজিটের যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে কত না 53 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই এক, এটা জানলে এক লাইনে হয়ে যাবে। তাহলে এটা মনে রাখতে হবে যে 3 4 5 ট্রায়াঙ্গেলের থ্রি এর অপোজিটের যে অ্যাঙ্গেলটা সেটা 37 ডিগ্রি, ফোরের অপোজিটের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 53 ডিগ্রি, আর ফাইভ তো হাইপোটেনুস, হাইপোটেনুসের অপোজিটে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রিই হচ্ছে। তাহলে আমি এখানে বসিয়ে দেবো একবারে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে এখানে, থ্রি এর অপোজিট মানে 37, এই অ্যাঙ্গেলটা কত হবে 53। এবারে তোমাকে বলেছে কিনা সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, সি ভেক্টরটা তো এদিকে চলে, তাহলে সি ভেক্টরকে এদিকে বাড়াও, এদিকে সি ভেক্টর, তাহলে সি ভেক্টর, সি ভেক্টর এটা ছিল, এ ভেক্টরকেও টেনে নিয়ে আসো এদিকে, এদিকে, তাহলে হয়ে গেল এটা। এখন সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কোনটা, এইটা, সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 53 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তাহলে সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত না 53 ডিগ্রি, 53 ডিগ্রি। কিন্তু অপশানে 53 ডিগ্রি নেই, অন্য কিছু আছে। তুমি এটা করে গেছো কিন্তু অপশানে 53 ডিগ্রি নেই। অপশানে আছে কি কি বলে দিচ্ছি। এখানে অপশানে আছে, অপশান ওয়ান কস ইনভার্স, কস ইনভার্স 4/5, cos inverse 3/5, sin inverse, sin inverse 3/5, আর অপশানে হচ্ছে tan 3/4। দেখো পুরো পাজেলড হয়ে যাবে একদম, যে ধরনের যে ধরনের অপশান দেওয়া আছে সব গন্ডগোল হয়ে যাবে। দেখো কি হবে এখানে, তারপর অ্যান্সার আসছে কত 53 ডিগ্রি, তাই না? অ্যান্সার আসছে 53 ডিগ্রি, তো না 37 এর, 53, অবশ্যই 53 এসছে। 53 নিয়ে আপাতত আশা করি কারোর কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে এখানে কোনটা হবে, কি করে মেলাবে 53। দেখো তুমি 53 ট্রায়াঙ্গেল আগে ড্র করে নাও, ঠিক আছে। এইটা যদি 53 হয়, এটা হবে 4, এটা হবে 3, সরি এটা হবে 3, এটা হবে 3, 4, এটা হবে 3, এটা হবে 5। এবার বলো তুমি 53 মিলছে কোথায়, ফার্স্ট 53 মিলছে কোথায়? দেখো কস, এখানে যতগুলো আছে কস 50, কস দিয়ে আছে মানে কস 53 কত হচ্ছে দেখো, cos 53 কত হচ্ছে, cos 53, এক মিনিট, এক মিনিট, একটু হ্যাং করছে, দাঁড়াও।
হ্যাঁ, এখানে ছিল কত না, এখানে ছিল সাইন ইনভার্স। ঠিক আছে, তো কথা হচ্ছে কি অপশান যেখানে ছিল যে কস কস 53 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে, কস 53 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত না 3/5। অবশ্যই 3/5 বেস বাই হাইপোটেনাস। তাহলে তাহলে 53 ডিগ্রি মানে কস ইনভার্স 3/5। বোঝাই যাচ্ছে এটা কস ইনভার্স 3/5, এটাই হবে অ্যান্সার। তাহলে cos ইনভার্স 4/5 হচ্ছে না, এটা সাইন ইনভার্স 3/5 হচ্ছে কিনা দেখি। আগে দেখে নাও 3/5 করলে কত আসছে। 3/5 করলে কি সাইন আসছে, তবে 3/5 করলে সাইন আসছে কি করে, যদি তুমি এই অ্যাঙ্গেলটা ধরো 37, 3/5 মানে সাইন 37, মানে 37কে যদি অ্যাঙ্গেল ধরো তাহলে 3/5 হবে সাইন 37-এর ভ্যালু। তো এটাও হচ্ছে না 37, তো অ্যাকচুয়ালি তুমি যদি সাইন ইনভার্স 3/5 করো তাহলে কিন্তু 37 আসবে অ্যান্সার, 37 তো নয়। এবারে 4/5 করলে ট্যান কত হচ্ছে, দেখো ট্যান থিটা কি লিখবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ধরো 3/4, 3/4 করে দেখো কোন অ্যাঙ্গেল আসছে, 3 এটা যদি আর এটা 4 করো, 3/4 মানে ট্যানের ক্ষেত্রে তো পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে 3/4 মানে এটা কত হচ্ছে 37, মানে এই অ্যাঙ্গেলটাও কত হচ্ছে 37। মানে আমি বলে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি, এটাও ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি, এটাও ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি। শুধু এটাই ছিল 53 ডিগ্রি, এই জন্য এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই ঠিক আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো প্রবলেম ছিল। নেক্সট চলে আসবো কি সাবট্রাকশন, সাবট্রাকশন বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে সাবট্রাকশন। চলো, সাবট্রাকশন আর কিছুই নয়, সাবট্রাকশন হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডিশন, শুধু একটা ভেক্টরকে নেগেটিভ দিকে নিয়ে নাও, নিলেই হয়ে যাবে। ঠিক আছে, সাবট্রাকশন অফ টু ভেক্টর, সাবট্রাকশন of two vectors, subtraction of two vectors, দুটো ভেক্টরের মধ্যে সাবট্রাকশন। দেখো অ্যাকচুয়ালি বলেছে কি, ধরো তোমাকে বলেছে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা মানে কি, তুমি লিখতে পারো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরকে অ্যাড করে দাও। তাহলে তোমার এখানে আছে যে এ ভেক্টর এদিকে আছে আর বি ভেক্টর এদিকে আছে, এ ভেক্টর এদিকে আর বি ভেক্টর এদিকে। তুমি যদি এই প্যারালেলোগ্রামটাকে কমপ্লিট করো কি হবে, এটা এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর অবভিয়াসলি। এখন তোমাকে কি করতে হবে না, এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর অ্যাড করতে হবে। মাইনাস বি ভেক্টর কোনটা হবে, বি ভেক্টর যে দিকে আছে ঠিক তার উল্টো দিকে একটা ভেক্টর ড্র করে নাও, উল্টো দিকে। এই ভেক্টরটা হয়ে যাবে কি মাইনাস বি ভেক্টর, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এখন এদিকে যদি তুমি প্যারালেলোগ্রাম কমপ্লিট করো তাহলে কি হয়ে যাবে, এই ভেক্টরটা হয়ে যাবে কোনটা, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম কমপ্লিট হলো, তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে তোমার এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন কথা হচ্ছে যে যখন আমি এটা করতে যাব তখন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি হবে, দেখো তো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি ছিল, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা দেওয়া থাকে তাহলে এইটা হচ্ছে কি তোমার মাইনাস বি ভেক্টর, এই মাইনাস বি ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে,
অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হবে? রুট ওভার অফ এ ভেক্টরের মড মানে এ স্কোয়ার প্লাস মাইনাস বি ভেক্টরের মড মানে কি বি স্কোয়ার। তার মাইনাস বি ভেক্টরের মড কি হবে? বি হবে, সেই বি স্কোয়ার প্লাস এখানে কি হবে? 2 এ ভেক্টরের মড মানে এ, বি ভেক্টরের মড মানে বি, অ্যাঙ্গেলটা হবে কত? cos 180 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? অ্যাঙ্গেলটা হবে কত? cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই cos 180 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু কি হয় দেখো, অল সাইন ট্যান cos, ঠিক আছে? তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, ফার্স্ট আগে বলো যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। এবার কি 180 ডিগ্রি মানে কি 2 এর 2 ইন্টু 90 ডিগ্রি মানে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল মানে cosই থাকবে আর থিটা, তাহলে মাইনাস cos থিটা হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে এখানে দাঁড়ালো কত না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ব্যাস, এটা হয়ে গেল। এবারে এই যে রেজাল্টেন্ট, এটা যদি এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, বি ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে, তাহলে কি হবে? ফর্মুলা কি হবে দেখো, ফর্মুলা কি কি হচ্ছে, তাহলে ট্যান আলফা, এখানে কি লিখবে? ট্যান আলফা মানে বি, কি লিখবে? সাইন অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। বি ওখানে ছিল কত? বি সাইন থিটা। এখানে কিন্তু থিটা হবে না, এখানে বি সাইন থিটার জায়গায় কি হবে? বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই এ প্লাস বি cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, 2 ইন্টু 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি মানে সাইন সাইন থাকবে, সাইন থিটা মানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। আর cos 180 ডিগ্রি মাইনাস থিটা কি করলাম? কত? cos হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, 2 ইন্টু 90 ডিগ্রি মানে cosই থাকবে, cos থিটা। ক্লিয়ার? বেশ, এটা হয়ে গেল। তাহলে এখানে কি লিখে দেবো? বি সাইন থিটা বাই কত হবে? এ মাইনাস বি cos থিটা। এটা হয়ে গেল কত? ট্যান আলফার ভ্যালু। ট্যান আলফা একই রকম হবে ট্যান বিটা কত হবে? ট্যান বিটা একই রকম হবে বি, বি হবে না, এখানে এ হবে, এ সাইন থিটা, এ সাইন থিটা বি মাইনাস এ cos থিটা। এই হলো কি দুটো ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট কি ধরনের অ্যাঙ্গেল করেছে এটা, ঠিক আছে? বেশ, কিছু হবে না, নেট অফ করে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি একটা কোশ্চেন দিয়েছে যে টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড, টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড দেওয়া আছে, ঠিক আছে? এ দুজনেরই ইকুয়াল ম্যাগনিটিউড এ দেওয়া আছে, আর অ্যাঙ্গেল তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হচ্ছে? এটা হচ্ছে কত? এটা হচ্ছে কিনা অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে এখানে বলেছে যে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করতে হবে। দেখো আমরা একটু আগে কি করেছি, একটু আগে করেছি যে দুটো ভেক্টর, দুটো ভেক্টর যাদের প্রত্যেকেরই ম্যাগনিটিউড এ করে আছে, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাদের রেজাল্টেন্ট করলে কি আসে? রেজাল্টেন্ট করলে 2a cos থিটা বাই 2 আসে। ক্লিয়ার? 2a cos থিটা বাই 2 আসে। এখানে কিন্তু দুজনের অ্যাডিশন করতে বলেনি,
এখানে বলেছে দুজনের সাবট্রাকশন করে তার ম্যাগনিটিউড বার করতে বলছে। এখন এটাকে কিভাবে করা যাবে? ছিল এ ভেক্টর এদিকে, আচ্ছা এ ভেক্টর এদিকে ছিল আর বি ভেক্টর এদিকে ছিল, তো এদের মধ্যে অ্যাঙ্গেল ছিল কত? থিটা। আমি কি করব, এই অ্যাঙ্গেল মাইনাস বি ভেক্টর মানে এদিকে আসবে, মাইনাস বি ভেক্টর অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি মাইনাস থিটা অবভিয়াসলি। এখন কথা হচ্ছে যে আমাকে করতে হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে কত এ ভেক্টর, এটা হচ্ছে কত মাইনাস বি ভেক্টর, এর মোড কত এ, এরও ভ্যালু কত এ। এখন দুটো ভেক্টর বেরোলো যাদের ম্যাগনিটিউড এ আর এ, এইটা করতে গিয়ে কি হলো, তোমাকে অ্যাঙ্গেল দেওয়া ছিল থিটা, এখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার তুমি এদের রেজাল্টেন্ট করতে পারো, অসুবিধা নেই, কেন কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে গেছে এখানে। এটা রেজাল্টেন্ট কত হবে 2a, এটা রেজাল্টেন্ট কত হবে 2a cos, এইটাকেই তোমার হাফ করে নিতে হবে। এটা কত হবে এই রেজাল্টেন্টটা হবে কি, এই রেজাল্টেন্টটা হবে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর না, এটা রেজাল্টেন্ট। এটা কত হবে, মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে 2a cos, কত হবে 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ওদের মধ্যে অ্যাঙ্গেল ছিল, বাই 2 হয়ে যাবে এখানে। তাহলে কত হচ্ছে দেখো 2a cos, কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, তাহলে 2a cos 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এই জন্য প্লাস। এবার কি হবে, কসটা হয়ে যাবে কত না সাইন, সাইন থিটা বাই 2। অ্যান্সার হলো এটা, পাজেল করার মতো অঙ্ক ছিল, 2a সাইন থিটা বাই 2। কি করলাম, শুধু এ আর বি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের রেজাল্টেন্টের হচ্ছে ম্যাগনিটিউড বার করতে বলেছে, তাহলে এ ভেক্টর যেদিকে আছে মাইনাস বি ভেক্টর যেদিকে আছে, ওদের ম্যাগনিটিউড তো এ আর এ, দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর, ওদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস থিটা, ও রেজাল্টেন্ট করলে যা হবে ওটাই করে দেবে। ঠিক আছে, নেক্সট। তাহলে যদি এরকম দেয় একটা অঙ্ক যে টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড এ, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজিক্যালস টু কত বলছে না 60 ডিগ্রি, তাহলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে, আর মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে, এটা করো। দেখো মড অফ এ ভেক্টর আর বি ভেক্টর করতে তো কোনো অসুবিধা নেই, কিরকম হচ্ছে এই, এটা হচ্ছে এ ভেক্টর, হচ্ছে বি ভেক্টর, দুজনেরই তো ম্যাগনিটিউড এ করে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে, মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে কত 2a cos 60 ডিগ্রি বাই 2, তাই না। তাহলে কত হচ্ছে 2a cos 30 ডিগ্রি মানে হচ্ছে 2a cos 30 ডিগ্রি মানে কত হচ্ছে √3/2, ক্যালকুলেট করলে কত হচ্ছে a √3। এবার কথা হচ্ছে কি না, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কি করব না, এ ভেক্টর আর বি ভেক্টর মাইনাস করলে কি হচ্ছে, এদিকে মাইনাস মাইনাস বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 120 ডিগ্রি, তাই না, ওটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি হবে, টোটালটা 180। ঠিক আছে, তো তাহলে কত হচ্ছে বসিয়ে দিই এখানে। এটা কত হবে না, মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে কত 2a, দুজনের ভ্যালু তো একই 2a cos কত হবে 120 ডিগ্রি বাই 2 হয়ে যাবে এখানে, ওখানে থিটা দিয়েছিল বলে
ঠিক আছে, ওখানে থিটা দিয়েছিল বলে ওরকম হয়েছে। 180 ডিগ্রি মাইনাস থিটা বাই টু করলে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই টু হয়ে যাচ্ছে, তার জন্য সাইন এসছে। তো এখানে কস যেহেতু ভ্যালু জানি, আর সাইন দিয়ে করার দরকার নেই। 2a কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে কত হচ্ছে 2a ইন্টু হাফ, মানে হয়ে যাচ্ছে কত না এ। ক্লিয়ার? এটা হয়ে গেল এ। ওকে, বেশ, এটা ক্লিয়ার। তারপরে কোশ্চেন কি না, দেওয়া আছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, যদি হয় তাহলে কোন অপশনটা কারেক্ট? চুজ কারেক্ট অপশন। অপশন এ ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। অপশন বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। অপশন সি a vector is equals to 2b vector. অপশন ডি b vector is equals to 2a vector। কোনটা হবে করে দেখো। কি হচ্ছে a vector plus b vector is equals to a vector minus b vector। কি হচ্ছে দেখো, জাস্ট একটু ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। a vector plus b vector is equals to a vector minus b vector। এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে a vector আর a vector একই আছে, তাহলে a vector ওই a vectorটাকে যদি এই সাইডে নিয়ে আসে a vector হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। আর এদিকে বি ভেক্টর ছিল, ওদিক থেকে যদি বি ভেক্টরকে নিয়ে আসে এটা এরকম হয়ে যাবে ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। এখন এখান থেকে এ ভেক্টর আর এ ভেক্টর কি হয়ে যাবে, কেটে যাবে। এটা কেটে গেল, তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল জিরো ভেক্টর প্লাস এটা হয়ে গেল কত টু ভেক্টর, টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। তাহলে টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর, টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হচ্ছে না জিরো ভেক্টর। তাহলে টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর হচ্ছে টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর হচ্ছে। তাহলে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হচ্ছে জিরো ভেক্টর। তাহলে অপশন কোনটা হচ্ছে এটা, বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। এগুলোকে সহজে কি করে করবে, এক লাইনে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর, এক মিনিট, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এ ভেক্টর যদি কেটে দেবে, বি ভেক্টর ওটা এলে এখানে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর, তাহলে টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। ব্যাস, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কি না mod of a vector plus b vector is equals to mod of a vector minus b vector। ঠিক আছে, দেওয়া আছে find angle between a vector and b vector। a vector আর b vector এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। অপশন হচ্ছে কত না 45 ডিগ্রি, অপশন হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কোনটা হবে দেখো, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো করে দেখো এটা কি হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মোড আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মোড। এখানে কিন্তু ম্যাগনিটিউড একই দেওয়া নেই, এরকম ভাবার দরকার নেই যে দুটো ম্যাগনিটিউড একই দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে ক্যালকুলেশন একটু করতে হবে। চলো করা যাক। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হবে, এটা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। আর এটা কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস
2ab cos থিটা, একটু আগেই করলাম। তো রুট রুট তুলে দিলে কি হচ্ছে, রুট উভয় সাইড থেকে তুলে দিলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো এখান থেকে কি কি দাঁড়াচ্ছে না, a স্কোয়ার বি স্কোয়ার কেটে চলে গেল। তো কি দাঁড়াচ্ছে এখানে 2ab cos থিটা, আর ওদিক থেকে আবার একটা 2ab এলে হয়ে যাচ্ছে কত না 4ab cos থিটা। ঠিক আছে, 4ab cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এখন a তো নট ইকুয়ালস টু 0 ম্যাগনিটিউড a ভেক্টরের, b ভেক্টরেরও 0। তাহলে কি হচ্ছে, a যদি 0 না হয়, b যদি 0 না হয়, তাহলে অবশ্যই cos থিটা 0। cos থিটা 0, তাহলে থিটা কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বেশ, এমন এই অঙ্কগুলো এমন করতে হবে যেন অঙ্ক দেখলেই অ্যান্সার মনে পড়ে যায়। ওকে, properties of subtraction of two vector. Next, properties of subtraction of two vector. Properties of subtraction of two vector. যেগুলো অ্যাডিশনের ক্ষেত্রে বললাম ওগুলো এখানেই হোল্ড করবে না, ঠিক তো? আগে বললাম ওই যে নাম্বার 1 a ভেক্টর মাইনাস বি ভেক্টর এখানে নট ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, কমিউটেটিভ ল হোল্ড করছে না এখানে, কমিউটেটিভ ল হোল্ড করছে না, ক্রস দিয়ে দিলাম মানে হোল্ড করছে না। নাম্বার 2 a ভেক্টর মাইনাস বি ভেক্টর সি ভেক্টর, এটা কিন্তু নট ইকুয়ালস টু a ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ লও হোল্ড করছে না, অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে না। ক্লিয়ার? অ্যাডিশন সাবট্রাকশন হলো, ঠিক আছে। অ্যাডিশন সাবট্রাকশনের আরও একটা ক্লাস লাগবে আশা করি, আরও প্রবলেম করাতে হবে, ঠিক আছে, করলে তবে কমপ্লিট হবে। আচ্ছা, একটা ম্যাথ করে দিই এখানে, কি আছে কোশ্চেন এর উপরে, কোশ্চেন তো করতে হবে অনেক। চলো, কোশ্চেন হচ্ছে কি না, two vectors p vector and q vector have equal magnitude, এটা দেওয়া আছে, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল। নেক্সট যেটা দেওয়া আছে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মড, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে কে ইন্টু একটা কনস্ট্যান্ট পি ভেক্টর আর কিউ ভেক্টরের সাবট্রাকশনের ম্যাগনিটিউডের সঙ্গে সমান কে ইন্টু, তাহলে এখানে কি করতে হবে না, অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ, এখানে বার করতে হবে কি অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। ঠিক আছে, তো করো কি হচ্ছে, এক কাজ করো, পি ভেক্টর আর কিউ ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল, তো ওটাকে ইকুয়াল ম্যাগনিটিউড একটা নাম্বার ধরে নাও। ঠিক আছে, আগে নিজের থেকে করো তারপর দেখো দুজনের ইকুয়াল ম্যাগনিটিউড, তাহলে মড অফ পি ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ধরে নাও। এবার এখান থেকে স্টার্ট করো। ঠিক আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে মড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু কে ইন্টু মড অফ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। কী হবে এখানে না রুট ওভার এ স্কোয়ার। আচ্ছা, এটাকে তো আমি ওই ফর্মুলা দিয়ে করতে পারি, রুট ওভার করবো কেন, তাই না? রুট ওভার দিয়ে করার দরকার নেই, শর্ট করতে হবে,
শর্ট ট্রিক শেখানো হচ্ছে এই কারণে। এখানে কত হবে? 2a cos থিটা বাই টু, হেভি ইন্টারেস্টিং। 2a cos থিটা বাই টু। এখানে কত হবে? k 2a cos কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা বাই টু, ভেরি ইন্টারেস্টিং। হ্যালো, তাহলে এখান থেকে কি হচ্ছে? 2a কেটে যাবে, তাই তো? দুটোই নট ইকুয়ালস টু, মানে এ তো নট ইকুয়ালস টু না, নট ইকুয়ালস টু জিরো, এর ভ্যালু জিরো নয়, তাহলে কাটা যাবে বোথ সাইডে, কেটে দিলাম। বেশ, এটা হয়ে গেল কত? cos থিটা বাই টু, cos থিটা বাই টু ইজ ইকুয়ালস টু, কত হবে? cos থিটা বাই টু ইজ ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে দেখো, k, এইটা কত? cos 90 ডিগ্রি মাইনাস থিটা বাই টু ছিল না? cos 90 ডিগ্রি মাইনাস থিটা বাই টু মানে কত? sin থিটা বাই টু, একই না? একটু আগেই করলাম, sin থিটা বাই টু, অবভিয়াসলি sin থিটা বাই টু। sin থিটা বাই টু করে দিই তাহলে, এটা হচ্ছে কত না sin থিটা বাই টু। ওকে, sin থিটা বাই টু। তো এখান থেকে করে দাও, 1/k ইজ ইকুয়ালস টু tan থিটা বাই টু, tan থিটা বাই টু। তাহলে এখান থেকে কি হচ্ছে? tan থিটা বাই টু মানে, তাহলে এখান থেকে হতে পারে না tan ইনভার্স 1/k ইজ ইকুয়ালস টু থিটা বাই টু। আর থিটা কত হচ্ছে? এটা হচ্ছে কত না 2 tan ইনভার্স 1/k। কিন্তু মজার ব্যাপার, অপশানে এটা নেই, অপশানে এটা নেই, অপশানে অন্য কিছু আছে, ঠিক আছে? অপশানে অন্য কিছু আছে, কি হবে তাহলে? অপশানে আছে এরকমই, কি অপশান আছে? cos ইনভার্স k স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার মাইনাস 1, নাম্বার 1। cos ইনভার্স k স্কোয়ার 1/k স্কোয়ার প্লাস 1, এটা আছে। নাম্বার 3, sin ইনভার্স k স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার মাইনাস 1। নাম্বার 4, sin ইনভার্স k স্কোয়ার মাইনাস 1/k স্কোয়ার প্লাস 1। অঙ্ক দেখে কিরকম মনে হচ্ছে? তোমার অ্যান্সার কি আসছে বলো? অ্যান্সার এসছে এটা, অ্যান্সার এসছে cos থিটা বাই টু ইজ ইকুয়ালস টু, cos থিটা বাই টু ইজ ইকুয়ালস টু k sin থিটা বাই টু, k sin থিটা বাই টু। এখান থেকে কি করে হবে এটা? এখান থেকে কাজ করো, 2, আচ্ছা এটাকে এটাকে করো cos থিটা বাই টু বাই sin থিটা বাই টু ইজিক্যালস টু কে। একটা ট্রিক এখানে করতে হবে, কিরকম দেখো, cos স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু যদি করা যায়, cos স্কোয়ার থিটা বাই টু নিচে কত সাইন স্কোয়ার থিটা বাই টু করলে ইজিক্যালস টু কে স্কোয়ার বাই 1। এবারে কি ওপরে যদি করো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু বাই cos স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু, কী হবে? এখানে কি হবে? কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। তো ওপরেরটা হয়ে যাবে কত? cos 2 থিটা
cos 2 ইন্টু থিটা বাই 2 মানে cos থিটা, cos 2 ইন্টু থিটা বাই 2 মানে cos থিটা, নিচে হয়ে যাবে 1 ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে cos থিটা কত হচ্ছে, কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। তাহলে থিটা কত হচ্ছে cos ইনভার্স কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। এই হলো অ্যান্সার, cos ইনভার্স কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। এখন কথা হচ্ছে যে এত বড় অঙ্ক কি করে হবে, এত বড় অঙ্ক কি করে হবে। এক লাইনে করা যেত, এখানে এক লাইনে করার ট্রিক্সটা হচ্ছে এরকমই। ফার্স্ট লিখলে তো এটাই যে 2a cos থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 2a sin থিটা বাই 2, এখানে একটা কে আছে, তাহলে তুমি সহজে চলে এলে কত না cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু কে। এবারে একটা জিনিস ভাবো যে এখানে cos থিটা বাই 2 sin থিটা বাই 2 তো cot থিটা বাই 2 হয়ে যাবে, বা উল্টে দিলে tan থিটা বাই 2 হয়ে যাবে, কিন্তু অপশানে তো হচ্ছে cos থিটা না। এখন কথা হচ্ছে যে cos থিটা আছে, cos থিটা বার করতে হচ্ছে, মানে cos ইনভার্স আছে মানে cos থিটা আসবে। cos থিটা কি করে আসতে পারে, cos থিটার একটা ফর্মুলা কি না cos স্কোয়ার থিটা বাই 2 যদি করি মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2, তাহলে হয়ে যাবে cos থিটা বাই 2। কেন কি cos 2 থিটার ফর্মুলা কি cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, এই ফর্মুলা করেছি। তো এই উদ্দেশ্যে এখানে এটাকে আমি কি করলাম, স্কোয়ার করে দিলাম, কারণ কি আমার স্কোয়ার দরকার। এই উদ্দেশ্যে এখানে আমি স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিলে কি হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2 বাই sin স্কোয়ার থিটা বাই 2 ইজিক্যালস টু কত কে স্কোয়ার। এবার আমার চাই কত না cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2। এই জন্য আমি উপরে করলাম কত cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, নিচে করব কত, নিচে যদি আমি cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস sin স্কোয়ার থিটা বাই 2 করে দিই তাহলে 1 হয়ে যাবে। cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস sin স্কোয়ার থিটা বাই 2 করলে 1 হয়ে যাবে। এখানে উপরে হবে কত কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। ঠিক, ভাগযোগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, এখানে কত হবে cos থিটা বাই 1 ইজিক্যালস টু কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1। এটাকে ভালো করে প্র্যাকটিস করলে, ঠিক আছে, আশা করি হয়ে যাবে, এগুলো আটকাবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত অনেক কিছুই করা হলো। নেক্সট দিন আমরা কি করবো না রিজলিউশন অফ ভেক্টর, কার্টেজিয়ান কোঅর্ডিনেটে ভেক্টর করব, পজিশন ভেক্টর এইসব, তারপরে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। আশা করি আরও 3টে ক্লাস লাগবে ভেক্টর শেষ করতে। ঠিক আছে, করতে থাকো, অল দ্য বেস্ট। ভিডিও ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিও কেমন হয়েছে, কোথাও অসুবিধা আছে কিনা কমেন্টে লিখবে। ঠিক আছে, ওকে।